নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের পরিবারেরও সবাই মোটামুটি ভালোই আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, সকাল এখন বাজে 7:30। তো এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন, আজকে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন প্রায় বাজে তখন 6:45 মতো। কেননা ছেলে স্কুলে যাবে তার কারণে। আর বৃহস্পতিবার মানেই একটু তো তাড়াহুড়ো করতেই হবে। তবে কিন্তু জামা কাপড় মেলা পর্যন্তই সংসারের কাজ কিছুটা শেয়ার করলাম। বাসি পাট সেরে নিয়েছি, ঘরদোর মুছেও নিয়েছি। নিয়ে একদম কিন্তু সোজা চলে এসেছি আজকে দুপুরে রান্নার মেনুতে। আজকে কিন্তু স্পেশাল স্টপার হচ্ছে, সেটা হচ্ছে এঁচোড়। তো আমাদের বাড়িতে কীরকমভাবে এঁচোড় রান্না হয়, তাও আবার সেই এঁচোড়টা আমি রান্না করব। তবে 9 বছর বিয়ে হলেও সেইভাবে কিন্তু এঁচোড় কোনোবারেই আমি করি না। গত বছর 2-1 বার করেছিলাম, আর এই বছরে এই প্রথম। তো চলুন আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব রান্নাটা পুরোটা। আমাদের বাড়িতে এঁচোড় কিন্তু এইভাবেই রান্না হয়, তবে আমি এঁচোড় কাটতে পারি না, ওই জন্য মা এঁচোড়টা কেটে দিয়ে চলে গেছেন নিচে। আর আজকে আমি স্নান করব একটু লেটে, যেহেতু গরম তাই রান্নাটা মিটিয়েই ভাবলাম স্নানটা করব। আর বাড়িতে কিন্তু আমাদের সাদা সর্ষের তেলের মানে বেশি রান্না হয় না, সাদা তেলেই বরাবর দেখে এসেছি রান্না হয়। তো এই কারণেই মানে প্রথম খেতে একটু কীরকম লাগলেও কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। প্রথমে আমি তো বাপের বাড়িতে সর্ষের তেলের রান্নাই খেতাম, তবে শ্বশুরবাড়িতে এসে সাদা তেলের রান্না খেতে প্রথম অসুবিধা হতো। সে যাই হোক, এদিকে কিন্তু মা এঁচোড়টা কেটে দিয়ে চলে যাওয়ার পর আমি আরও যেসব আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করেছি। প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে আলু কেটে রেখেছিলাম সেগুলো সব ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম এঁচোড়টা। এঁচোড়টাও একটু আলুর সঙ্গে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আর এই রান্নাটা একটু এই শাশুড়ি মায়ের থেকেই শিখেছি, ওই জন্যই এই বাড়ির মার থেকে শেখা রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো জেনারেলি আমরা বেশিরভাগ মানে বাড়িতেই এঁচোড় আলু আগে থেকে ভাপিয়ে নিয়ে তারপরে রান্না হয়। তো তারপরে এই রান্নাটা একটু অন্যরকম, প্রেশার কুকারে এঁচোড় বলতে পারেন। তো এই তো সব লঙ্কা, হলুদ, নুন দিয়ে আরও ভালো করে এঁচোড় আলুটা ভেজে নিয়ে ট্রান্সফার করে দিয়েছি প্রেশার কুকারে। 4-5টার মতো সিটি হবে। তো কাঁঠাল যদি খুব এঁচোড়টা আর কি খুব যদি টাটকা হয় মানে তাহলে কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না। আর এঁচোড়টা যদি একটু শুকনো ভাব হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো সেই হিসাবে আমি যেহেতু টাটকাই একদম এঁচোড়টা, ওই জন্য আর কি সিটি দিলাম 4টের মতো। আর ওদিকে প্রেশার কুকারে সিটি বসিয়ে এঁচোড়টা, এদিকে আমি কিন্তু চাটনিটাও বানিয়ে নিয়েছি। গরমকালে আমের ডাল বা আমের চাটনি ভাতের পাতে যদি থাকে একটা মানে খাওয়ার একটা আলাদাই মজা লাগে, তাই না? খেতে ভালো লাগে। তারপরে এদিকে আমের চাটনিটা করে নেওয়ার পরেও প্রেশার কুকারের সিটিটা যেহেতু বেরোয়নি, ওই জন্য আমি ওদিকে বাটনাটাও করে নিয়েছিলাম। বাটনাটা বাটা হয়নি তার কারণে। পেঁয়াজ বেটে নিলাম, আদা রসুন যেমন যা বাটে। তারপরে এখানে তেল দিলাম, সর্ষের তেল। তবে মশলাটা কষাবো আমি সর্ষের তেলেই, ওই জন্য সর্ষের তেল দিয়েই তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু অল্প হাফ চামচের মতো জিরে। তারপর দিলাম তেজপাতা, দিয়ে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে টমেটো দিলাম, টমেটোটা দেওয়ার পর দিয়ে দিলাম টমেটোটা মজে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাও কিছুটা নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। আদা বাটাটা দেওয়া মাত্রই কিন্তু পেঁয়াজ বাটা, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং মিট মশলা সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মিট মশলাটা দিলে খেতে কিন্তু সব রান্নাই ভালো হয়, তাই আমাদের নিরামিষ আমিষ যে কোনো রান্নাই হোক না কেন মিট মশলাটা আমরা দিয়েই থাকি। তারপরে এই তো মশলাটা কষানোর পর দিয়ে দিলাম একটু চিনি, দিয়েই আরও একটু জল দিয়ে কষিয়ে নিয়ে এই তো ভাজা মানে সিদ্ধ করা এঁচোড়টা দিয়ে ভালো করে ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বাটা, যেমন লবঙ্গ, দারচিনি এবং এলাচ। সেটা দিয়ে একটু বেশ ফুটিয়ে নেওয়ার পরেই নামিয়ে নেব। আমাদের বাড়িতে এঁচোড় কিন্তু খুব একটা ঝোল ঝোল কেউই খায় না। তো ঘিটাও দেয়া যায়, তবে ঘি মানে মা খেতে খুব একটা, যেহেতু মায়ের রিচ খাওয়া চলে না ওই জন্য ঘিটা দিলাম না। এমনিতেই আদা রসুন পেঁয়াজ বেশ একটু রিচই হয়ে গেছে। তো এই তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে এঁচোড়। তবে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে বলবেন। এই রান্নাটা একটু অন্যরকম, মানে আমি যা ছোটোবেলা থেকে দেখে এসেছি এই বাড়িতে অন্যরকমভাবেই হয়।
তো রান্নাবান্না সেরে রেখে চলে গেছিলাম স্নান করতে। তো শীতে যেমন তাড়াতাড়ি স্নান করলে একটা কাজ মেটে, আর গরমকালে যেন মনে হয় যে যতটা কাজ মিটিয়ে নিয়ে স্নানটা করে পাখার তলায় বসবো, এইটাই যেন বেশ একটু আরামদায়ক মনে হয়। তো যাই হোক, মেয়েদের তো আর আরামদায়ক ব্যাপার আরাম করলে হবে না, তাই না? তো ওই কারণেই স্নান সেরে নিজেদের জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছিলাম। এদিকে মাও স্নান করা হয়ে গেছিলো, সেই মায়ের শাড়ি টাড়ি সবই ছিল, সেগুলো সব মেলে দিলাম। প্রচণ্ড পরিমাণ রোদ্দুর উঠেছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ্দুর আর সেই পরিমাণ গরম। গ্রীষ্মকালটা আমার খুব একটা একদমই ভালো লাগে না, শীতকালটাও খুব ভালো লাগে না। শীতকালটা যেন মনে হয় জড়িয়ে পড়া, আর এই গরমকালে হচ্ছে কাজ করতে ইচ্ছা করলেও কিন্তু যা পরিমাণ ঘাম ঝরে শরীর থেকে, যেন মনে হয় এনার্জি, মানে এই জল খাচ্ছি যেন এই তেষ্টা পাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে এই তো রোদ্দুরের মধ্যে সব জামা কাপড়গুলো মেলে দিলাম। মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যেন মনে হয় নিজেই শুকিয়ে যাব। তড়িমড়ি করে জামাকাপড়গুলো কোনো রকমে ছাদের মধ্যে মেলে দিয়েই চলে এসেছি পাখার তলায়। কেননা মানে এত গরম হচ্ছিল। তো তারপরে এখানে ছেলেকে একটু মানে পড়াতেও বসেছি। ওর যে টিউশনে কাজ দেয় কাকিমা, তো সেই কাজগুলোই ওকে বাড়িতে আমি করিয়ে নিই, আর তারপরে স্কুলের হোমওয়ার্কগুলো কাকিমার কাছে গিয়ে করে। তো এই তো ছেলেকে পড়িয়ে নিয়েই বসে পড়েছি খেতে। এখানে একটু লেবু চিপে নিলাম ভাতেতে, তার মধ্যে দিয়ে দিলাম ওই যে এঁচোড়টা বানিয়েছিলাম। বাড়িতে কিন্তু সবাইরই মোটামুটি ভালোই লেগেছে এঁচোড় রান্নাটা। তো আপনারাও কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে এঁচোড়। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর পারলে একটু ঘি দিয়ে নেবেন। আমার তো অসুবিধার জন্য ঘি দিলাম না। ঘি দিলে কিন্তু আরও স্বাদ হবে। তো চলুন তাহলে, এই গরমে আর ভিডিও বেশি বাড়াচ্ছি না। আমার ভিডিওটাও এইটুকুনি রাখছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার এই দৈনন্দিন জীবনের কাজকর্ম যদি দেখতে চান। তাহলে চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন। দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিওতে। গরমে সবাই খুব ভালো থাকবেন।